এই দুনিয়ার জমিনের মাঝে মানুষের স্বভাব হইল ওলা, দুনিয়ার মানুষের চিন্তাধারা ওলা যদি হয়ে যায়, সে মনে করে আমি দুনিয়া লইয়া ব্যস্ত। আল্লাহর বন্দার ফজর আসর জুহর মাগরিব এশা প্রত্যেকটা দিন 5টা ওয়াক্ত ইলো আল্লাহর বন্দা আছে, সারা দিনের মাঝে একটা সাজদু আল্লাহরে দিল না। ইলো আল্লাহর বন্দা জমিনও আসেনি না নাই? ইলো আল্লাহর বন্দা আছে, দুনিয়ার অত জঞ্জালের মধ্যে সে পড়ছে, দুনিয়াদারির মধ্যে অত বেশি মগ্ন হয়ে গেছে। আল্লাহর বন্দা 2টা দিন হয়ে যায়, একটা বার জবানের মধ্যে আল্লাহর নাম গান উচ্চারণ না। ইলো আল্লাহর বন্দা আছে, 3 দিন হয়ে যায়, একটা বারণ লাগে আল্লাহর নাম গান তার জবানের মধ্যে লন না। ইলো আল্লাহর বন্দা আছে 5 দিন হয়ে যায়, ইলো আল্লাহর বন্দা যে 7 দিন হয়ে যায়, একটা ওয়াক্ত একটা সাজদা আল্লাহর বন্দায় আল্লাহরে দেওয়ার টাইম তার দুনিয়ার জমিনও নাই, খেনে নাই। একটা মাত্র কারণ হইল দুনিয়াদারির মধ্যে পড়ছে, দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে পড়ছে। সে কিলা দুনিয়ার প্রাধান্য দিয়া কিলা বড় হয়ে যাইত। এই জমিনের মাঝে এমন আল্লাহর বন্দা আছেন, 7টা দিন সময় গেল, 7 দিনের মাঝে একটা বার আল্লাহর নাম গান লইল না। যে আল্লাহ তার হায়াত দান করলা, যে আল্লাহ তাআলা তার রিজিক খাওয়াইলা, যে আল্লাহ তাআলা তার সুস্থ শরীরে জমিনের মধ্যে রাখলা, ইলো আমরা ইলো আল্লাহর বান্দা আছি, 7 দিনের মাঝে একটা ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দায় পড়ছে না। এমন ব্যক্তি মুসলমানের মাঝে আসেনি না নাই? আরো জুড়ে হোক, আসেনি না নাই? এখন হচ্ছে 7 দিন একজন মানুষে একটা ওয়াক্ত নামাজ বলল না, এই মানুষ দুনিয়া কোন না আখিরাতের চিন্তায় বিভোর না দুনিয়ার চিন্তায় বিভোর? কারণ যদি তার দিলের মাঝে আখিরাতের চিন্তা থাকতো, তে 7 দিনের মাঝে 7 দিন তো দূরের কথা, প্রত্যেকটা ওয়াক্ত দুনিয়ার যত খাম থাকুক আগে আল্লাহর খাম করুন। আল্লাহ তাআলা জমিনের মাঝে আমারে আপনারে হায়াত দান করলাম, 24টা ঘন্টা সময় হইয়ার, 24 ঘন্টার মাঝে আপনি আখিরাতের 24 ঘন্টা কাম করাও লাগে না। 5টা ওয়াক্ত নামাজ আর দিনও মিশা মাত্তাকি বাসিয়া হালাল রুজি রোজগারের চেষ্টা তকবীরও যখন আপনি লাগবা, আল্লাহ তো 24 ঘন্টা আমার আপনার কাছ থেকে টান রেখইরানা স্মরণ করার লাগি আল্লাহ তাআলা আমারে আপনারে হুকুম জারি করছেন, আকিমিস সালাহ, কায়েম করো নামাজ রে। প্রত্যেকটা দিন মাত্র 5টা ওয়াক্ত নামাজ, 5টা ওয়াক্ত নামাজ আদায় করতে বড় জুড়ে 1 ঘন্টাও লাগে না। সব মিলাইয়া যদি 24টা ঘন্টার মাঝে আমি আপনি 1টা ঘন্টা আল্লাহরে সময় দিতাম না পারি, আমার মতন নাফরমান বন্দাই জমিন আর না। একবার চিন্তা করো কাল নিজের বিবেক, যে 24 ঘন্টা আমি আয়াত পাইলাম, 1টা ঘন্টা সারা 24 ঘন্টার মাঝে আমি আল্লাহরে দিতাম পারিয়াল না। আমি আখিরাতের এই আল্লাহরে দেওয়া মানি তো আমার লাগি না আল্লাহর লাগি? আহলে আমরার লাগি না আল্লাহর লাগি? আমরা যদি খেয়েও নামাজ পড়ি না, আল্লাহর কিন্তু আইব যাইব নি? কোনটা আল্লাহর আর জন না। কিন্তু আপনি যদি সারা জীবনও পড়েন না, আপনার ক্ষতি হইব, আল্লাহর তো কিন্তু হইতো না। কিন্তু আমি এমন দুনিয়াকু রইলাম যে দুনিয়ার চিন্তায় ওলা বিভোর হইছি, আল্লাহ থেকে ওলা আমি দূরত্ব জুদা হয়ে গেলাম। 24 ঘন্টার মাঝে 1টা মিনিটও আমি সময় দিতাম পারিয়ান না। তে বুঝিলাম আমি দুনিয়াকুর না আখিরাতের চিন্তা আমার দিল আছে না দুনিয়ার চিন্তা বেশি? উত্তর আইব কোনটা? বলে যে মানুষ 24 ঘন্টার মাঝে 1টা ঘন্টা আল্লাহর সময় দিতে পারলো না, অবশ্যই আমি হইলাম দুনিয়াকুর না আখিরাতের চিন্তা কুর? দুনিয়াকুর। তিন আল্লাহ তাআলা অধিকাংশ মানুষের ডাকইন আল্লাহ কুমুত্তাকাসুর, গাফিল হয়ে গেছো দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে পড়িয়া। এমন ভাবে প্রতিযোগিতা দিলর মাঝে আমরা আলি, সারাদিন আল্লাহর বন্দায় তার সুন্দর এখান ঘর বানাইবার লাগিয়া ইলো আল্লাহর বন্দা আছে, সারাদিন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে গভীর রাত তার বড়র তোলে সময়ের কুরবানিদের পেট ভরি 4টা ভাত খাইবার লাগিয়া সে দুনিয়ার এমন চিন্তার মধ্যে বিভোর আছে, সব সময় সে ও চিন্তা লইয়া মগ্ন আছে। ইলো মানুষ আছে তার দিলের মাঝে বড় আশা, সুন্দর এখান ঘর বানাইমু, বাড়ি বানাইমু,
এমন বাড়ি বানাইমু যে বাড়ি ই এলাকার মাঝে আর কেউরুন নাই। আমি ওলা এখন ঘর বানাইমু, ওলা এখন বাড়ি বানাইমু, ওলা আমি জায়গা জমিন ক্রয় করমু, যেগুলার কারণে মানুষে কইতা ই গাঁর মাঝে ও বেটারও জায়গা বেশি। ওরকম চিন্তা ফিকির লইয়া দুনিয়ার এমন ভাবে বিভোর হইলাম, যেই দুনিয়ার বিভোর তার মধ্যে পড়ে আখিরাতে একবারে ভুলিয়া দিলাইলাম। আল্লাহ তাআলা ওখান বুঝাইরা, ও বান্দা তুমি হইলা দুনিয়ার প্রতিযোগী হয়ে গেলায়, কারণ আখিরাতে এক মুহূর্ত লাগি স্মরণ করায় না, খালি দুনিয়ার চিন্তা লইয়া মগ্ন আছে। 40টা বছর, 20 বছর, 30 বছর বিদেশ সময় একটা কাজ মাই এখন বাড়ি বানাইছেন। আল্লাহর ইলা বন্দা আছে, একটা দিন গরো ঘুমাইবার সুযোগ হইছে না। নজির আসেনি না নাই? মাতুন্যা আসেনি না নাই? আরে বড় বড় বিল্ডিং বানাইয়া শখ কিতা বলে ওখানে ঘুমাইবো তাহমু সুখে শান্তিতে। ও আমরা রইল আল্লাহ তাআলা ও সমস্ত মানুষ সব না, ইনোর মাঝে কিছু মানুষ আছে এ দুনিয়ার চিন্তা বাদ দিয়া আখিরাতের চিন্তা আগে করে, বাদে দুনিয়ার চিন্তা করে। নমাজের টাইমে নমাজ পড়ের, হালাল হারাম বাঁচিয়া চলের। এই মানুষটা আখিরাতের আল্লাহরে ডরাইয়া করেন না বন্দারে ডরাইয়া করেন? ওগুলো কাহারে ডরাইয়া করেন? বন্দায় আল্লাহরে ডরাইয়া করের। আল্লাহরে ডরাইয়া করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াও দেন আখিরাতও দেন। যেমন যারা আমলদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বা বুজুর্গ ফুলতলি সাহেব হোক বা বিস্কুটি সাহেব হোক বা কড়িয়ার শেখ সাহেব হোক বা গৌরপুরি সাহেব হোক বা এরার কিতা দন দৌলতের অভাব আসেনি। গিয়া দেহ প্রত্যেকের বাড়ি বিশাল মাদ্রাসা, বিশাল লঙ্গরখানা, হাজার হাজার এতিমগল ফুলতলি সাহেবের বাড়ি খাইরা, মেহমান হলে খাইরা, কোনো কমতি নাই। আপনারা বঞ্চাইন এরা দুনিয়ার জমিনও চিন্তা করছেন। কোন চিন্তা করছেন? দুনিয়ার চিন্তা করছেন না আখিরাতের চিন্তা করছিল? আখিরাতের চিন্তা করার কারণে আল্লাহ তাআলা তারারে দুনিয়ারও বাদশা বানাইছেন, আখিরাতেরও বাদশা বানাইছেন। আমরাও যদি এখন থেকে চিন্তা করি বলে না দুনিয়া যা বাই দাও, আমি আগে আখিরাতের চিন্তা করি। আল্লাহ তো কইরা না সারাদিন আমার লইয়া চিন্তা করি, এখান কইরা নি আল্লাহ নমাজ পড়িয়া আপনার কাম কিতা বলে রিজেকও বারোই যাও। আপনি আল্লাহর কাম করিয়া খাম হইলে আমি তালাশও বারইতাম, আল্লাহ আমারে বরকত দান করবে। দুনিয়ার মানুষ ওলা প্রাচুর্যের মধ্যে পড়ে। যেমন কিছু মানুষ আছে ও আর নমাজ পড়ো না কেন, তারও যদি হয় বলে এখন তো বয়স হয়ে গেছে বাক্কা নমাজ উমাজ ধরতে হয়, এটা আরো বাকি আছে। ইলো আমরার মন্তব্য মুসলমানের জবান থেকে হয় বা ইটা পড়ার টাইম আছে, তার তারিখ করে বলে এক বয়সে 50 পার হয়ে যাও, এর ঘর থেকে নমাজ দৌড় মনে এমন দৌড়া দৌড় মার ছাড়তাম না। ইলা কিছু আমরা আয় না বলে 40 হয়ে যা করবো, এখন না। এখন মনে করতাম নজওয়ান যুবক আমি এখন আর হরিয়া গীতা করতাম, একটু বয়স হোক। এখন বাংলাদেশের অধিকাংশ মানুষের আমলের সিস্টেম হইল হজ ফরজ হয়ে গেছে তার 40 বছরও, 35 বছরও, 30 বছরও হজ ফরজ ওলা সম্পদ আল্লাহ দিয়েছেন। কিন্তু ওই সময় নিয়ত করে বই থাকে এখন যাইতাম না বলে কোন সময় যাইতা, তার নিয়ত ওই সময় করা হয় এটা একবারে বুড়া ভালো একলগে যাইনি দিলের মাঝে ওখানে আনে হয় ফাহু যা আছে ওটা কিছু করিলাই অন্য গিয়ে একলগে মাফ করে যাই। নাউজুবিল্লাহ জুড়ে কক্ষাতে। আর বাংলাদেশের অধিকাংশ মানুষের হজ খরচ হয়েছে দেখা গেছে বহুত আগে, করার কোন সময় লেথর হয়ে গেছে ওই সময়, যে সময় গিয়া ঠিক মতো কলতা করতে পারতো না। সবচেয়ে কষ্টর আমল হইল হজ। ইনো উমরাত যারা গেছেন আমরা দেখছি উমরা তো কত কষ্ট, আর হজ তো আরো বিশাল কষ্ট, শারীরিক আর্থিক মানসিক সব ধরনের কষ্ট হইল হজ। এত কষ্টর ইবাদত করা লাগে। এখন আমরার দেশ মুসলমানের মাঝে জোয়ান খালো হজ বেশি যায় না বুড়া খালো বেশি যায়? কিতার লাগি যায় বলে মনে করেন সারা জীবন যা গুনাহ করছি তা মাফ করে দিতাম। আল্লাহ তাআলা অন্য হইরা তুমি হইলা দুনিয়া কুর আল্লাহকুমুত তাকাসুর। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে পড়িয়া এমন ভাবে গাফলাতির মধ্যে পড়লা, এমন ভাবে গাফিল হইলাই, আমি আল্লাহ তাআলারে তুমি ভুলি লাইলাই। সমাজ হইলেও মানুষ আছে দাড়ি রাখা করো ওয়াজিব, হয় দাড়ি রাখো না কেন, হয় ইটা বয়স হয়েছে না বলে কিতা বয়স হয়েছে না, হয় এখন রাখি কিতা করতাম না, 3টা ভাইয়া আনলে বুঝতে তো টানাটুনি করতাম, এর বাদেলা রাখতাম। ঠিক নি? ইটাও আমরা দিল অনেক সময় জ্ঞান ধারণা আয়, ইটা যদি আইও এতে আপনি কিন্তু অনেক আরো লাইনও যাইবা কেন আমি বাঙ্গিয়া হইলাম। তো মুহতারাম হাজিরিন,
আল্লাহ তাআলা তাকাসুর এখানে কইছিল বলে তাকাসুর ও কারণে কইছিল ও যে আমি খর বলে ছাড় বলে দর বলে রাখ বলে ওটা করি করি আমরা সময় যার কত বছর 40 বছর গেল গিয়া এরপরে বলদার খবর নাই প্রতিযোগিতার মধ্যে রয়ে গেছে 50 বছর আল্লাহ সময় দিলা এরপরেও খবর নাই আল্লাহর বান্দার ওলাখাল অবস্থা হয়ে যায় 60 বছর 70 বছর হয়ে যায় এরপরেও তার দিলর মাঝে খবর আইল না পরের আয়াত আল্লাহ তাআলা কইরা হাত্তা জুরতুমুল মাকাবির আমার আল্লাহ তাআলা ও আয়াত দিয়া ও সমস্ত দুনিয়ার প্রতিযোগী অবলরে কইরা রে তোমরা যারা দুনিয়ার প্রতিযোগিতা কররাই আর প্রতিযোগিতার মধ্যে পড়িয়া গাফিল হয়ে গেছো তুমি ও অবস্থায় রইলা রে বন্দা হঠাৎ করিয়া তুমি কবর ঘরের বাসিন্দা হয়ে গেলা আচ্ছা কোন চাই হাত্তা জুরতুমুল মাকাবির আপনারা খবর পাইলা মসজিদের মাইক এলান হইল অমুক গ্রামের অমুক বন্দা আজকে নাই দিলর মাঝে ওখানায় হায় রে হায় গত খাইলো বাজারও এক লগে চা খাইলাম গল্প গুজব করলাম কথাবার্তা মাতলাম এই মানুষটার বয়স তো মাত্র 40 বছর 50 বছর এই মানুষটা আমার বয়সে ছোট এ দুনিয়ার জমিনও তো থাকার কথা যাইবার কথা নাই আল্লাহ তাআলা বুঝাইরা হাত্তা জুরতুমুল মাকাবির বান্দারে তুমি ও অবস্থায় দিলে গুজার কররায় আখিরাতের মুখী হইলাই না তুমি ওটা করিয়া করিয়া যাইরায় আর ওটা করিয়া তোমার কবর করার ডাক পড়ি গেল মসজিদের মাইকে আলাল হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও বান্দা কবর ঘর যদি যাও ইনো যাওয়ার পরে তো আর তুমি আমল করার সুযোগ না আসেন মাতুই না আসেনি আমরা যেমন এখন কথা আরো কিছু বুঝবা অন্য কিছু বাঙ্গিয়া মাথা লাগে যে আল্লাহ কুমুত তাকাসুর ইনো লম্বা বর্ণনা আছে আমি সংক্ষিপ্ত আকারে আটাই লিখবো যে 1 নম্বর কথা আল্লাহ কইরা যে ও যে আমরা কইয়ার পড়মুনি নমাজ শুরু করমুনি রোজা রাখমুনি হজ করমুনি মিসামাত ছাড়মুনি এখনো বালা আস্তে আস্তে ওইগুলো একটু বয়স হোক ইটা যদি তারিখ আমরা অন্তর লইয়া বই থাকি এই অবস্থায় যদি মৌত হয়ে যায় তার সংশোধনের সুযোগ আছে নি কবরও গেলে কি আর সব কামাইবার সুযোগ আছে বন্ধ আল্লাহ সতর্ক করতে হাত্তা জুরতুমুল মাকাবির যদি তুমি কবর ঘর যাও এই ঘর যাইবার পরে রে বান্দা আর তোমার কোনো সুযোগ নাই যেখানে গেলে আর আমলের কোনো সুযোগ থাকতো না তে বুঝা গেল আমরা 1 সেকেন্ডের ভরসা আমরা আমল যে সময় দিল তারিখ করতাম না শুরু করিতাম মাতই না তারিখ না শুরু রোজা মাসও আমরা কই এবার রোজা ছাড়তাম না ইলা বহুত নিয়ত করি আর দেখান রাখিয়া পারবো যে গরম আর সম্ভব নয় ইলাও বহুত না পারো মানে রোজা ছাড়িতে দিনা না লুকাইয়া খাইলা আগামী বছর আল্লাহ বাঁচাইলে আগামী বছর কিতা আল্লাহ বাঁচাইলে শুরু করবা তাই আগামী বছর আইবার আগে তাই ফুটফুট হয়ে গেছে কোন চাই এখন এই অবস্থায় যদি মরি যায় এগুলো তোর জবাব দেওয়া লাগবো না লাগতো না ও কথাগুলো আল্লাহ স্মরণ করাই না যে হাত্তা জুরতুমুল মাকাবির কবরও গেলে আর সুযোগ নাই সুযোগ যা দুনিয়া আপনার 10 বছর বয়স 20 বছর বয়স 40 থেকে 50 60 70 এই যে বয়স তার যত বছর হয়ে গেছে নিয়ামত মনে করিয়া যদি আপনি আমি খামো লাগাইয়া যাইতাম পারি তাহলে আল্লাহ তাআলা হয়তো কবর ঘরে যাইবার ঘরে আমরা রে দয়া মায়া করি লইবা আনাইলে তো উপায় নাই অন্য থাকতে আমরা খাম করিয়া যাইতাম হইব এখন কবরও গেলে গিয়া সব মানুষের আমল বন্ধ হয় আমরা উম্মতে মুহাম্মদীরে নবী এক সুসংবাদ দিয়েছেন বুখারী শরীফের হাদিস যে 3 গুণ মানুষের আমল জারি থাকে আরো জুড়ে খোকা দিছে সুবহানাল্লাহ কয় গুণ মানুষের আমল জারি থাকে সওয়াব পাইব আর বাকি কেউ হইতা নাই একটা হইল সদাকাতুন জারিয়া আল্লাহর রাস্তায় কেউ যদি সদকা করে মসজিদ হোক মাদ্রাসা হোক রাস্তাঘাট হোক এতিমখানাত হোক অন্য আরো জনের ফুড়ির বিয়া কি গেছে অন্য বা যে কোনো বালা কামো যদি আপনি আমি কিতা করি দান করি এটা আমরা পাইমু না পাইতাম না পাইমু আরেকটা হইল আওলা ইলমে নাফিয়া
উপকারী ইলিম যদি কেউ অর্জন করে, কোরআনের ইলিম কেউ লাভ করিয়া ও ইলিমরে বিতরণ করে, আল্লাহর বান্দা মরি গেলেও সওয়াবের অধিকারী। আর একটা হইল আওলাদান সোয়ালিয়া, আওলাদ যদি নেককার বানাইয়া যায় তাহলে আপনি আমি কিতা করতাম পারবো বলে বাচ্চা যদি নেককার হইতে মরলে আশা করতাম পারি এর দোয়া আল্লাহ আমারে উদ্ধার করে নিবা। আপনারা কোন চাই তিন জিনিস করা আপনার দ্বারা সম্ভব নেই। আওলাদ নেককার বানানি আপনার দ্বারা সম্ভব না, অকল আলিম হওয়া সম্ভব না, ইলমে নাফে অর্জন করা সম্ভব না, অনেকের দৌলত আছে আল্লাহর রাস্তায় দিতে সম্ভব না। ইলা আছে না নাই? ও দেখেন না ওয়াজর লাগি যাইম যেন কইবা আমি দলো নাই, এক গুরু আসুন না নি বুঝলে দেওয়া তোর ওয়াজ চলে হয় আমি তাত নাই রব ইটা ওয়াজুজ বালা হয় না। আমি ডাইরেক্ট ওলা মুসলমানের জবাব দিয়া নাউজুবিল্লাহ জুড়ে খোকা ও গুরু কাছে আবার দেখা যায় খেলাইকো জারতাম আনাইলে অন্য গানুনে কাজরা করাইতাম গিয়া দেখেন যেন ইনো আপনার ওয়াজও দেন না 1 টাকা, ইনো 5,000 টাকা দিতে রাজি আছে নি? ইলা দৌলত হবায় খরচ করতো জান না, হবায় করিলা। ইলা আমরা সমাজও কিছু মুসলমান আছে, আল্লাহ তাআলা এরারে হেদায়েত দিতা হোক আমিন। ও আল্লাহ কইরা হাত্তা জুরতুমুল মাকাবির, যদি কবরও যাও তে ই সওয়াব কামাইবার চিন্তা করিও না। ও যে তারিখ করছি করি করি সময় কাটাইছো, তারিখ তো শেষ, এখন কিতা করতে ও কথা আল্লাহ স্মরণ করো। সূরাতুত তাকাসুরের মাঝে আল্লাহ তাআলা বাদর আয়াতের মাঝে আমরা রে দমক দেন আর কোন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। ইনো দুইটা দমক আছে। প্রথম কইন কাল্লা পড়ো কামালকে কাল্লা সাউফা তা'লামুন, কইন ইটা উচিত নাই, কারারে কইরা ও মানুষরে কইরা ইটা উচিত নাই, অচিরেই তোমরা জানবা। সুম্মা অতঃপর কাল্লা সাউফা তা'লামুন, এটা উচিত নাই, অচিরেই তুমি তাই জানবা। খেরারে কইরা বলেও যে আগর যেন আল্লাহ কুমুত তাকাসুরও বলছে এনতান্ডে আল্লাহ লক্ষ্য করবে। দুনিয়ার বান্দা বান্দি ফুলরে লক্ষ্য করিয়া রাব্বুল আলামিনে ও কথা গান কইরা কইরা রে ও দুলিয়াকুর আখিরাতুর চিন্তা বাদ দিয়া দুনিয়ার চিন্তা ফিকিরের মধ্যে মগ্ন থাকছো, এটা উচিত নাই, অচিরেই তুমি জানবাই। কখনো এটা উচিত নাই, অচিরেই তুমি জানবাই। আমার আল্লাহ এর বাদর আয়াতের মধ্যে আও কথা আমারে আপনারে স্মরণ করাইয়া দেন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, ওয়াইন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা জানবা, তোমরা ইলমাল ইয়াকিন দিলাম। যেমন আমার আপনারে আল্লাহ আকল দিছেন, জ্ঞান দিছেন, আমরা ইনো কোনো অকলর জ্ঞান আছে না নাই? ও আমি যেটা কই আর এটা বুঝার ক্ষমতা অকলর আছে না? ইনো যারা বইছেন সবর আছে, সেন্সলেস কোনো মানুষ ইনো বইতো নাই। আল্লাহ তাআলা ও কইরা তোমরা ইলমাল ইয়াকিন দিলাম, জ্ঞান দিলাম, গরিমা দিলাম, বুঝার মতো শক্তি তোমরা বুদ্ধিমুক্তা দিলাম। কাল্লা লাউ তা'লামুনা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এরপরে আল্লাহ তাআলা কইন লাতারাউন্নাল জাহিম, জাহান্নামের আগুন তোমরা দেখবাই। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। দুনিয়ার মানুষ দুনিয়ার চিন্তার মধ্যে এমন ভাবে বিভোর হইলায়, দুনিয়া দুনিয়া করিয়া সময়ের কুরবান করলায়, আখিরাতের চিন্তা তোমার দিলের মাঝে আইছে না। বান্দা জানাইয়া দেই তোমায় জ্ঞান দিলাম, গরিমা দিলাম, তোমারে জানানি হইল, কোরআন আমি জানাইলাম, আমার নবী রাসূল হল দিয়া জানানি লইলাম, উলামায়ে কেরাম বলে জানাইলা জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা আমরারে জানাই আখিরাতের জমিন ওলা হইব যেখানে তুমি জাহান্নামের আগুন দেখবাই। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। বান্দারে তোমার দয় চোখ দিয়া জাহান্নামের আগুন দেখবাই, তখন তুমি অনুভূতি পাইবাই, তখন তুমি বুঝতে পারবা। কথাখান একটু ক্লিয়ার করে বুঝাই। যেমন আল্লাহ আমরা কইরা তোমরা
আমরা সবে জানি জাহান্নাম আসেনি না নাই? ওখলে কোকা আসেনি না নাই? আছে। মরার পরে জাহান্নামর আগুন দিয়ে আল্লাহ জ্বালাইবানি না জ্বালাইতে না? জ্বালাইবা। জাহান্নামর বর্ণনা কোরআন শরীফ হরো জায়গা। এরপরে রাসূলুল্লাহ আমরা হাদিস শরীফ জাহান্নামর বর্ণনা দিয়া গেছেন, সিফত জাহান্নামর যে ভয়াবহতা বর্ণনা করছেন। যেমন এক হাদিস আছে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমায় জাহান্নামর আগুন এত ভয়াবহ। ও আমার উম্মতগণ, সুম্মা আলফাসালাতিল হাত্তা ইহমাররাত, আমি রাসূল দেখিয়া আইলাম জাহান্নামর আগুন দিয়ে আল্লাহ তাআলা এত ভয়ঙ্কর রূপে সাজাইছেন। জাহান্নামর আগুন দিয়ে আল্লাহ তাআলা তৈয়ার করছেন রে। 1000 বছর আগুন জ্বালাইলা, 1000 বছর জ্বালাইয়া জাহান্নামর আগুন দিয়ে আল্লাহ তাআলা লাল বর্ণ ধারণ করাইলা। সুম্মা আলফা সানাতিন, আমি রাসূল জানলাম এই জাহান্নামর আগুন দিয়ে ও 1000 বছর জ্বালানিকৃত আগুন দিয়ে আরো 1000 বছর জ্বালাইয়া হাত্তা ইহমাররাত, লাল বর্ণ আর সাদা বর্ণ ধারণ করাই, ইবিয়াদ্দাত, সাদা বর্ণ ধারণ করাইয়া। রাসূলুল্লাহ প্রথমে কইল হাত্তা ইহমাররাত, এর বাদে কইল হাত্তা ইবিয়াদ্দাত। আল্লাহ তাআলা আরো 1000 বছর জ্বালাইয়া এই জাহান্নামের আগুনের সাদা বর্ণ ধারণ করাইলা। সুম্মা আলফা সানাতিন, আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইয়া আল্লাহ তাআলা কালো বর্ণ ধারণ করাইলা রে। 3000 বছর জাহান্নামের আগুন জ্বালাইছেন। আমি রাসূল দেখিয়া আইলাম ও জাহান্নামের আগুনে কালো বর্ণ থাকি দোয়াগুলা বার হইতে আছে, বার হইতে আছে। এমন পাওয়ারি দুয়ার, জর্রা পরিমাণ দোয়া যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠাই দেন, এই জমিনের সব ফসলগুলা ধ্বংস হয়ে যাইব, কিয়ামত পর্যন্ত আর কোনো ফসল জন্মিত না। মুহতারাম হাজিরিন, এই হাদিস দিয়া আমরা দিল দিয়া চিন্তা করা দরকার। একবার দিলের খান দিয়া মন খান্ডে আমরা জাহান্নামের আগুনের বর্ণনার দিকে যদি লক্ষ্য করি, 3000 বছর জ্বালাইয়া যে আগুন দে তৈয়ার করলা, ই আগুনের পাওয়ার, ই আগুনের জজবা কত বেশি হইব। দুনিয়ার জমিনের মাঝে একটা মোমবাতিরে যদি ও জায়গার মধ্যে দেওয়া হয় আর লাইট দিয়া মোমবাতিটারে জ্বালানি হয়, ইনো এমন কোনো আল্লাহর বান্দা নাই 1 মিনিট মোমবাতির আগুনের উপরে হাত রাখতে পারবা। আসেননি শুনছে মাতুন্যা, আসেননি কোনো মোমবাতি একটা জ্বালাইয়া যদি হয় বলে 1 মিনিট হাত রাখো, আমার দ্বারা ক্ষমতা নাই, ইনো যারা আছি সেও আমরা রাখতাম পারতাম না। 1 মিনিট, 1 সেকেন্ড, 2 সেকেন্ড তো রাখা সম্ভব হয় না। খেলে বলে আতর তাপে আমার হাত জ্বলি যাইব, রাখতাম পারিয়ান না। একটা চুলার আংরা আমি আতর মুঠিত রাখতাম পারিয়ান না, আমার হাত জ্বলিয়া যাইব গিয়া। ও মুসলমান, একবার চিন্তা করা দরকার, যে আগুন দিয়ে আল্লাহ মানুষ জ্বালাইবা, যে আগুন দিয়ে আল্লাহ মানুষের লাগি তৈয়ার করছেন, সেই আগুনটা সাধারণ আগুন নয়। দুনিয়ার সামান্য আগুনের উপরে যদি হাত রাখতাম না পারি, তাহলে আল্লাহ তাআলা 1000 বছর আগুনটা জ্বালাইয়া কি পরিমাণ তাপ, কি পরিমাণ উত্তাল করছেন, উত্তাপ হইছে। ও আগুনটি আরো 1000 বছর আরো তাপ দেওয়া হইছে, ও আগুনটি আরো 1000 বছর, 3000 বছর জ্বালাইয়া যে জাহান্নামের আগুন আল্লাহ তৈয়ার করছেন। রাসূল ফরমায় যে ও আগুনটি আল্লাহ মানুষ জ্বালাইবা, একবার যদি আমি ও হাত দুলিয়াত রাখতাম না পারি, তেহিনো আমার জিসিমরে আমি কি লাগান সম্ভাইমু। একবার তাকি দিলের বাজে এই অনুভূতি আয় না, একবার তাকি তা আমরা আয় লালি আয় রে জাহান্নামের আগুনটি আল্লাহ অত ভয়াবহ করে রাখছেন। বললে একবার আল্লাহু আকবার। আপনারা বলছেন ইটা আসানি না মিশা, ইটা আসানি না মিশা। আর আখেরাতের প্রতি ইমান আনা হইল ইমান। যদি কেউ কয় বললে শেষ, আর ইটা ইটা যত উজরলে কই না কেন ইটা মানতাম না। ইটা নাস্তিক হলে কয় যে বুঝে মরলে বুঝবো কি তো। নাস্তিক হলে কয় না খাও দাও দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো, যেটা ইচ্ছা ওটা করো। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। এখন আমার আপনার দিল ওলার, যেমন আপনার সামনে দেখছেন যে আমি সুদর দিলে সুদকুর বেটা সুদ খায়। এখন যদি কেউ সুদর টেকা
দেওয়ার মধ্যে এ জানেও যে সুদ খাইলে কবিরা গুনাহ, জাহান্নামের আগুনে জ্বলবো। কোন জানিয়াও নিয়ে জাহান্নামের আগুনে জ্বলার লাগি চেষ্টা করেন না। নমাজ না পড়লে গুণ হইব, এটা ই ওয়াজ কিতা খোয়া লাগবে না আমরা হলে জানি। এমন কোনো মুসলমান আছে নি জানে না, উলে জানি, কিন্তু জানার পরে আমরা মানিনি, অনুভূতি আইন জানি মানিনি। এই আয়াতের তাফসীর করতে গিয়াম তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আনয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ইলমাল ইয়াকিন আর আইনাল ইয়াকিন রে বুঝাইতে গিয়া তাই তাফসীর করেন। তুর পর্বতের মধ্যে আল্লাহ তাআলা ডাকলা, মুসা তুর পর্বতের মধ্যে আও। তান কওমের মানুষরে তান ভাই হারুন আলাইহিস সালামের দায়িত্ব দিয়া কইলা, ভাই আমার কওমের মানুষরে এক আল্লাহর ইবাদতে বিশ্বাসী আছেন, দেখিয়া শুনিয়া রাখবায় যাতে তারা বেপতি না হয়। মুসা আলাইহিস সালামের উম্মতরে বুঝাইবা যাইয়া 40 দিনের লাগি তুর পর্বত মুসা আলাইহিস সালাম গিয়া ওখানে আরোহণ করলা। চলের একদিন আল্লাহ জানাই না, মুসা তোমার কওমের মানুষে গরুর পূজা করে। কিতার পূজা করে? গরুর পূজা করে। মুসা আলাইহিস সালামর দিলের মাঝে কোনো অনুভূতি আয় না। ইলমাল ইয়াকিন বুঝাইরা, আইনাল ইয়াকিন বুঝাইরা মুসা নবীর ঘটনা দিয়া তাফসীরে কুরতুবী তালয় পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা দিলের মাঝে ডালিয়া দিলা, ইলম দিলা, মুসা তোমার কওমের মানুষে গরুর পূজা করে, দিলের মাঝে তান তেমন কোনো অনুভূতি আয় না। এক পর্যায়ে 40 দিন হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 40 দিন সমাপ্ত করিয়া জমিনের মাঝে আইলা, আইয়া যখন কওমের সামনে হাজির হইন, দেখুন কওমের মানুষে আল্লাহর ইবাদত বাদ দিয়া একটা গরুরে তারা পূজা করা শুরু করছে। হোক নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইছেন না জানাইছেন না? যখন তুর পর্বত আসলা কিতা করছেন আল্লাহ তাআলা জানাইছেন, দিলের মাঝে কিতা আইছে না, তেমন একটা অনুভূতি আইছে। আল্লাহর নবী মুসা 40 দিন পর যেই সময় দেখলাম কওমের মানুষে গরুর পূজা করতে আছে, তাওরাতের দোকান তখতি তানাতর মধ্যে আসিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাতের তখতিগুলো আতর বাজে আইনাল ইয়াকিন দিয়া চোখ দিয়া যখন দেখলা, তখন তার শরীরটা কম্পন হওয়া শুরু হয়ে গেল, কাঁপা শুরু হয়ে যাইলা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপতে কাঁপতে হাত থেকে তাওরাতের তখতিগুলা জমিনের মধ্যে পড়ে গেছে। ও যে চোখ দিয়া দেখার পরে অনুভূতি আইল। তাফসীরে কুরতুবীর মধ্যে আনয় মুসা নবীর ইলমের মাঝে ডালিয়া দেওয়াইল, কওমের মানুষে গরুর পূজা করডা আল্লাহর ইবাদত বাদ দিয়া দিলের মাঝে তেমন অনুভূতি আইল না, কিন্তু চোখ দিয়া দেখার পরে এমন অনুভূতি আইল, হাত থেকে খাফি খাফি কিতাব জমিনে পড়ে গেল। দুনিয়ার মানুষে আল্লাহ তাআলা ও মানুষগুলোরে জ্বালাইলা জাহান্নামের আগুন আছে রে, জাহান্নামের আগুনে জ্বলবায় রে। মানুষের দিলের মাঝে অনুভূতি আয় না, মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচার লাগি চেষ্টা তদবির করে না। যেই দিল ও মানুষগুলো আল্লাহর তৈয়ারি জাহান্নামের আগুন রে আইনাল ইয়াকিন দিয়া চোখ দিয়া দেখবো আমার আল্লাহ জ্বালাইলে ও দুলিয়া কুর, ও দিন তুমি অনুভূতি বুঝবা, তখন তুমি বুঝতে পারবা। আমরা বুঝলাম যেদিন দেখবো এদিন আমরা এই সময় আর কাম হইব না, দেখিয়া তো অনুভূতি আইব, কিন্তু বাঁচার লাগি দুনিয়া চেষ্টা করছি না, ইনো গিয়া কোনো কাম হইব উলে না, চেষ্টা করতে হইব কোন জায়গা লাগি বেশি বেশি দোয়া করা লাগে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কই নানি আমরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আয় আল্লাহ আমরা কিতা করো জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন একবার শেষ আয়াত যেটা সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, ওগুলো পড়ো আমার লগে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। এই আয়াতটা যখন নাজিল হয় আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগুলোর মাঝে এক গ্রাম্য সাহাবী, গরিব সাহাবী রাসূলুল্লাহর খেদমত আইন আইয়া কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। নবী গো
এই আয়াতটা তিলাওয়াত করি আমার তো বড় ভয় লাগলো। রাসূলুল্লাহর খেদমত আয়াম আরজি পেশ করইলার হইয়া রাসূলুল্লাহ জানতাম সাইয়ার আল্লাহ তাআলা এনু ফরমায় হাইল ময়দানে মাশর নিয়ামতের হিসাব লইবা। ওগো নবীজি আমি একজন গরিব সাহাবী, এই জমিনের মাঝে আমি তেমন কোনো নিয়ামত তো বুক করি না, তাই তার নিয়ামতের কথা স্মরণ করাই আর রাসূলুল্লাহর খেদমত পেশ করইল। আমার খাবারের মাঝে অধিকাংশ সময়ে ও খাবারগুলা থাকে গো নবী আমি ঠান্ডা পানি পান করি ফাইলে, আর জবর রুটি আমার ঘরত তৈয়ার হইলে আমি খাই। ইয়া রাসূলুল্লাহ আরবর সবচেয়ে প্রসিদ্ধ খাবার হইল খেজুর, আমি শুকনা খেজুর পাইলে শুকনা খেজুর গুলা খাই। তান খানির আইটেম গুলা রাসূলুল্লাহর খেদমতের মধ্যে পেশ কররা কইরা আমি শুকনা খেজুর খাই, জবর রুটি খাই আর ঠান্ডা পানি পাইলে পান করি। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা জালাইরা খাইল ময়দানে মাশর নিয়ামতের হিসাব লইলেইবা। ওগো নবীজি ও যে খাবারগুলো আমি খাই আমার আল্লাহ আমার কাছে ও হিসাবগুলা লইবানি। আমার আল্লাহ এই নিয়ামতের হিসাব লইবান। আমার নবী জবাব দেন সাহাবী আমি নবী জানাইয়া দেই এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমরারে বুঝাইছো তুমি যে শুকনা রুটিও খাইরায়, তুমি যে জবর রুটি খাইরায়, শুকনা খেজুর খাইরায় আর ঠান্ডা পানি পান কররায়, কাইল ময়দানে মাশর আমার আল্লাহ আউগুলারও হিসাব লই লইবা। এখন হন যাই একজন সাহাবীর উদাহরণ দিলাম যে সাহাবী খিতা আমরার খানিত আইটেম বেশি না কম, মাতইল বেশি না কম, 3টা 4টা হইলে ভেটা দিয়ে হামায় না, একটা হইলে গরম আইল লাগাই দিয়ে গীতা রান দিলা আর টাইম পাইলে না মাতইল না আর গীতা করলা। অথচ রাসূলুল্লাহর আইটেম আছিল প্রায় সময় একটা গানি গাইতে। যাই হোক আমি এমন ও ঘটনা দিয়া ওয়াজ সমাপ্ত করে লিখলাম যে